সৃষ্টিকর্তা সবকিছুর জন্যই একটা বিপরীত জিনিস বানায় রাখছে। যেমন মদ হারাম করছে কিন্তু মধু হালাল করছে। তারপর প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ তাআলা নারী, খারাপ কাজের জন্য হেল এবং ভালো কাজের জন্য হেভেন বানাইছে। সবকিছুর জন্য আল্লাহ তাআলা কিছু না কিছু অল্টারনেটিভ রাখছেই। আমরা যাতে বলতে না পারি যে আল্লাহ তুমি এইটা দিছো, এইটা দাও না, এটা দিলে এটা হইতো, এইসব যাতে বলতে না পারি এই জন্য। ঠিক এরকমই আল্লাহ তাআলা জুয়া খেলার বিপরীতে আল্লাহ তাআলা বিজনেস দিয়ে রাখছে। বিজনেস কিন্তু আলটিমেটলি জুয়ার বিপরীত হলে কি হয়েছে, এর একদম সম্পূর্ণ লাকের উপর। জুয়া যেরকম লাকের উপর ডিপেন্ড করে, আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। যে আপনি যখন ক্রিকেটের জন্য জুয়া খেলবেন, আপনি ওই প্লেয়ারের স্কিলের উপর ডিপেন্ড করে আপনার আইকিউ খরচ করে আপনি বলতে পারবেন যে ও এর পরের বলে 6 মারবে, এর পরের বলে 4 মারবে, বা এর পরের বলে আউট হয়ে যাবে। বিজনেসও ঠিক এরকমই, আপনার স্কিল এবং লাকের উপর ডিপেন্ড করে আপনি বলতে পারবেন যে আমার বিজনেসের কি হবে। কারণ প্রত্যেকটা বিজনেসের জন্য সার্টেন মানে ভালো কিছু সময় থাকে, যে সময় আপনার বিজনেস গ্রো করার টাইম, ওই সময়টা আপনার বিজনেস করতে করতে বের হয়ে যাবে। বিজনেসের ব্যাপারটা হচ্ছে কি, বিজনেস আল্লাহ তাআলা কেন প্রেফার করছে, কারণ হচ্ছে বিজনেসের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারটাকে নিজের হাতের কন্ট্রোলে রাখতে পারে। লাইক আমি বলি, আপনি ধরেন একজন গরিব ব্যবসায়ী, তরকারি করেন, খুচরা তরকারি বিক্রি করেন, কারণ বাজার থেকে কিনাই না। একদিন আপনি বেগুন কিনলেন বাজার থেকে, যে কেজি ধরে 10 টাকা করে বেগুন কিনলেন। আপনি হিসাব করলেন যে আমার এরকম 5 টাকা খরচ, আমি যা 20 টাকা খুচরা বাজারে বিক্রি করবো। আপনি বেগুনটা নিলেন, নেওয়ার পরে আপনি বাজারে গেলেন বিক্রি করতে যা দেখেন যে সবাই 100 টাকা, 120 টাকা, 150 টাকা করে বেগুন বিক্রি করতেছে। আপনি পুরো এক ভ্যান কিনছেন, প্রায় 50, 60, 70 কেজির মতো। বিক্রি করতে যায় দেখেন 20 টাকা করে কেজি বিক্রি করতে যায় দেখেন সবাই ওইটা বিক্রি করতেছে 150 টাকা, 200 টাকা বিক্রি করতেছে, আর মানুষজন ওইটাই ধুমায় কিনতেছে। তো আপনি কি করলেন, যে সবাই যেহেতু 150 টাকা করে বিক্রি করতেছে, আপনি ওইটা 120 টাকা বিক্রি করে দিলেন। যেহেতু বাজার দর ভালোই যাচ্ছে, আপনি হিসাব করে 120 টাকা সবার থেকে কমে বিক্রি করলেন। এতে কি হলো, আপনি 120% লাভ করবেন ওই একদিনের বেগুন দিয়ে। আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার লাকের উপর। আল্লাহ চাইছে আপনাকে এই টাকাটা দিয়ে দিছে। আবার ধরেন আল্লাহ যদি চায়, আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন, এই টাকাটা আপনি এখন থাকবে না, এই টাকা আপনি এখন রাতারাতি গরিব হয়ে যাবেন। আল্লাহ যদি চায় তখন কি হবে, যেমন আপনি একটা পিকআপ কিনছেন, এই যে লাইক এইরকম পিকআপ কিনছেন, কেনার পরে আপনার সব পুঁজি লাগায় পিকআপ কিনছেন। এখন আল্লাহ চাইতেছে যে আপনি এখন মার্কেটে থাকবেন না, আপনি এখন গরিব হয়ে যাবেন। আল্লাহ নিমিষেই পিকআপটা দেখবেন যে খবর এসে পড়বে আপনার কাছে যে পিকআপ অ্যাক্সিডেন্ট করছে। আপনি যত টাকা লাভ করে ওই পিকআপ কিনছিলেন, ওই সব টাকা আপনার শেষ। আর আল্লাহ যদি ইচ্ছা করে ওই পিকআপ দিয়ে আপনি আরো 10টা পিকআপ বানাইতে পারবেন। তো এই জন্য আল্লাহ বিজনেসকে হালাল করছে, যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ডিপেন্ডে থাকি। এতে উনি অনেক খুশি হয়। আর উনার খুশির জন্য যদি আমরা বিজনেস করি, তো বুঝতেই পারতেছেন সে চাইলেই আপনাকে রাতারাতি বড়লোক করে দিতে পারবে। কারো ক্ষমতা নাই ওটা আটকানোর। চায়নার এক বড় বিজনেসম্যান বলছে কি, যে একটা বানরের সামনে যদি আপনি কলা রাখেন আর 500 টাকার একটা নোট রাখেন, ওই বানরটা কিন্তু ওই কলাটাকেই খাবে। কারণ ওই বানর জানে না ওই 500 টাকার মূল্য কি, ওই 500 টাকা দিয়ে সে কতগুলা কলা পাবে। ঠিক বিজনেস এরকমই। আপনি যদি পৃথিবীর 100% মানুষের সামনে এরকম চাকরি আর বিজনেস রাখেন, 95% মানুষ চাকরিটাকে খুঁজে নেবে এবং 5% মানুষ বিজনেসটাকে খুঁজে নেবে। আর আলটিমেটলি দেখবেন কি, সারা পৃথিবী জুড়ে 5% মানুষ হচ্ছে অগণিত টাকার মালিক। কারণ হচ্ছে এই 5% বিজনেসের সাথে অতপরিতভাবে জড়িত। এর মানে এই বলতেছি না যে আপনি চাকরি সেটা বিজনেস করেন, আমি এর মানে এই বলতেছি যে বিজনেস করেন, চাকরি অবস্থাও বিজনেস করেন। আর ডিপেন্ডস অন আল্লাহর উপর ভরসা রেখা, আল্লাহর উপর সবকিছু তার সমর্পণের কইরা বিজনেস করেন। আর আপনার চেষ্টা থাকা লাগবে, তাহলেই দেখবেন কেল্লা পথে। আল্লাহ যখন চাবে আপনাকে টাকা দিবে, আপনার যখন প্রয়োজন হবে দেখবেন আপনার কই থেকে যে টাকা এসে পড়ছে আপনি চিন্তাও করতে পারবেন না। আর বাকি রইলো কি চাকরির ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি জানেন যে আপনি 1 মাস কোনো রকম কাটাই দিতে পারলেই আপনি মাসে একটা স্যালারি পাবেন, ওই স্যালারির ফিক্সড অ্যামাউন্ট পাবেন, ওই অ্যামাউন্ট দিয়ে এই কাজগুলা করলেন। এতে করে কি হলো, আপনি আপনার নিজেকে আল্লাহ তাআলার অশেষ রহমত থেকে বঞ্চিত করতেছেন। যে আল্লাহ তাআলা চাইতেছে আপনাকে দিতে, কিন্তু আপনি ওই রাস্তাটা বন্ধ করে রাখছেন। কারণ আপনি একটা ফিক্সড স্যালারি পাইতেছেন, আপনার তার উপর ভরসা করা লাগতেছে না। আপনি জানেন যে মাস শেষে আমার 30,000 35,000 টাকা আসবে, আমি ওই টাকা দিয়ে এই করব। আপনি ধরেন কোন একটা বিপদে পড়লেন, বা ঘরের কারো একটা অ্যাক্সিডেন্ট হইলো, রোগ হইলো, দেন আপনি কি করবেন? মানে হবে কিনা আমি বলতেছি না, আপনি টাকা হতে পারে সঞ্চয় করতে পারেন, সঞ্চয় কইরা ওই চিকিৎসা করতে পারেন, কিন্তু ওইটা করলে হবে কি, যে আপনি আপনার ওই অল্প কিছুর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আপনি বড় ধরনের কোনো প্রকার হেল্প পাবেন না আল্লাহ তাআলার কাছ থেকে।
আর চাইলেও আল্লাহ তাআলা ওই রাস্তাটা তৈরি করে দিয়ে দিবে অবশ্যই, কিন্তু আপনি ওটার মধ্যে তৃপ্তি পাবেন। বিজনেস এমন একটা জিনিস যে আপনি যে ওইটার টেস্টটা নিবেন তখন ওই খুশি এক্সপ্রেস করার জন্য লোকই পাবেন না, আপনার এত খুশি লাগবে। সো এর মানে এই বলতেছি না যে, আবারও বলতেছি চাকরি ছেড়ে দিতে হবে না। আপনি চাকরি করা অবস্থায় আপনি আপনার পুঁজি করেন বিজনেসে, ওই অবস্থায় বিজনেস কিভাবে করা যায় এই প্ল্যান করেন, করে অবশ্যই বিজনেস করার দিকে আগান।